জুমার দিন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার নামাজের আযান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহ তাআলার স্মরণের দিকে ত্বরা করো। ওয়াজারুল বাই'a, এবং বেচাকেনা ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা এটা বুঝতে। তাহলে উল্লেখিত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিন এবং জুমার দিনের ফজিলত প্রসঙ্গে এবং করণীয় এবং বর্জনীয় প্রসঙ্গে আলোচনা করেছেন। আপনি যদি গবেষণা করে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন পৃথিবীর ইতিহাসের শুরু লগ্ন থেকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির একত্রিত হওয়ার জন্য, সমবেত হওয়ার জন্য এবং একত্রিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর কথা স্মরণ করার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা একটা দিন নির্ধারণ করে দিয়েছিলেন। কিন্তু পূর্বে উল্লেখিত উম্মত যারা ছিল তারা কেউ উল্লেখিত দিনের মর্যাদা রক্ষা করতে পারেনি। তো ইহুদি সম্প্রদায় যারা আছে তারা শনিবার দিনকে মহিমান্বিত বলে তারা ঘোষণা দিল, কিন্তু তারা শনিবারের যথাযথ মর্যাদা তারা রক্ষা করতে পারল না। নাসারা সম্প্রদায় যারা আছে তারা রবিবার দিনকে মহিমান্বিত দিন বলে ঘোষণা দিল, কিন্তু তারা রবিবারকে মহিমান্বিত দিন হিসেবে তারা যথাযথ মর্যাদা এটাকে পালন করতে পারল না। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আবির্ভাবের প্রায় 500 বছর আগে কুরাইশ বংশের একজন লোক ছিল, তার নাম ছিল কাব ইবনে লুয়াই। তো তিনি কুরাইশ বংশের অত্যন্ত সম্মানিত লোক ছিল। তার সম্পর্কে বলা হয় তিনি কখনো মূর্তি পূজায় লিপ্ত হননি এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদে বিশ্বাসী ছিল। তো এই কাব ইবনে লুয়াই শুক্রবার দিন সর্বপ্রথম মানুষদের একত্রিত হওয়ার দিন নির্ধারণ করেন এবং এই দিনটির নাম নির্ধারণ করেন ইয়াউমুল জুমআহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বংশের এই গৌরবকে এটাকে বাঁচিয়ে রাখলেন এবং উম্মতে মুসলিমার জন্য জুমার দিনকে একটি অত্যন্ত মহিমান্বিত দিন হিসেবে ঘোষণা করে দিলেন, যার আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 9 নম্বর আয়াতের মধ্যে করেছেন। এমনকি কোরআনে কারীমের মধ্যে জুমা নামে একটা সূরাই নাজিল করে দিলেন। ইসলামের শুরু যুগের মধ্যে প্রথমে নামাজ পড়া হতো, এরপর জুমার খুতবা দেওয়া হতো, ঠিক ঈদের নামাজের মতো। ঈদের নামাজে যেমনিভাবে আমরা সবার আগে নামাজ পড়ে থাকি, এরপর খুতবা দিয়ে থাকি, ইসলামের শুরু যুগের মধ্যেও জুমার মধ্যেও প্রথমে নামাজ পড়া হতো, এরপর খুতবা দেওয়া হতো। একবারের ঘটনা, দিহিয়া কালবি সিরিয়া থেকে বিশাল বড় একটা বাণিজ্য কাফেলা নিয়ে মদিনা শরীফের মধ্যে আসলো। তার এই বাণিজ্য কাফেলার মধ্যে সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যেত। যখন জুমার নামাজ শেষ হলো, সাহাবায়ে কেরামরা ভাবতে লাগলেন, যেহেতু এখন নামাজ শেষ, আমাদের যে দায়িত্ব আছে সেটা আদায় করে দিয়েছি, খুতবা শোনা হয়তো এটা তেমন জরুরি কোনো বিষয় না। তাছাড়া তারা ভাবলেন যে সেখানে সুলভ মূল্যে অনেক জিনিস পাওয়া যায়, নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়, আর নামাজ তো আমরা পড়েই ফেলেছি। এজন্য সাহাবায়ে কেরামের বিশাল বড় একটা দল খুতবা না শুনেই সেই বাণিজ্য কাফেলার দিকে চলে যায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর খুতবার গুরুত্বের ব্যাপারে কিছু ইলহাম করে দেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শুধুমাত্র 12 জন সাহাবায়ে কেরাম উপস্থিত ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তাতাবা'তুম হাত্তা লাম ইয়াবকি মিনকুম আহাদুন লাসালা বিকুমুল ওয়াদি নারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার প্রাণ রয়েছে, তোমরাও যদি তাদের অনুসরণ করে এখান থেকে চলে যেতে এবং একজনও যদি অবশিষ্ট না থাকতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ সমগ্র মদিনার উপত্যকাগুলোকে আগুনে পরিণত করে দিত। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জুমার খুতবার গুরুত্ব সম্পর্কে সচেতন করলেন এবং জুমার খুতবা শোনাটাকে ওয়াজিব করে দিলেন। এরপর জুমার খুতবা আগে দেওয়া হয়, এরপর নামাজ আমরা পড়ে ফেলি। তো এই জন্য জুমার খুতবাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জুমার খুতবা যখন চলে তখন মনোযোগ দিয়ে শ্রবণ করতে হয়। এমনকি একজন ভাই আরেকজনকে এই কথাও বলতে পারবে না যে ভাই তুমি চুপ থাকো, কথা বলো না, খুতবা শোনো, এই ধরনের কথাবার্তা বলাও জায়েজ নেই। তাহলে এত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জিনিসটা। কিন্তু আমরা দেখতে পাই অনেক জায়গার মধ্যে এরকম ভাবে খুতবা চলতে থাকে, দান বাক্সগুলোও চলতে থাকে। এটা মোটেও কিন্তু জায়েজ হবে না। এই বিষয়টা আমাদের সকলেরই খেয়াল রাখতে হবে। তাছাড়া মুসলিম শরীফের 854 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের 5টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তালাত ফীহি শামসু ইয়াউমুল জুমআহ, যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফীহি খুলিকা আদম, এই দিনই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে।
অফিহি উদখিলাল জান্নাহ, এই দিনেই হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। অফিহি উখরিজা মিনাল জান্নাহ, এই দিনেই হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করা হয়েছে। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, আর জুমার দিনই কিয়ামত সংঘটিত হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, এই দিনে আবার তাকে সেখান থেকে বের করা হয়েছে, আবার এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাছাড়া আপনি কি জানেন জুমার দিন এমন একটা মুহূর্ত আছে যেই মুহূর্তের মধ্যে আপনি আল্লাহ তাআলার কাছে কল্যাণকর যে দোয়াই করবেন আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করে নেবেন। যেমন আপনি যদি বুখারী শরীফের 935 নম্বর হাদিসটি দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জুমআতি লাসাআতান, নিশ্চয়ই জুমার দিন এমন একটা মুহূর্ত রয়েছে, লা ইউয়াফিকুহা আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফিহা খায়রান ইল্লা আ'তাহু ইয়াহু, যে সময়ের মধ্যে একজন মুমিন মুসলমান বান্দা আল্লাহ তাআলার কাছে কল্যাণকর যা কিছু আছে, যা চাইবে আল্লাহ তাআলা তাকে সেটাই দিবে। তাহলে এই সময়টা কখন? এই সময়টা হচ্ছে ব্যাপক। এটা তাহাজ্জুদের সময়ও হতে পারে, ফজরের আগেও হতে পারে, ফজরের পরেও হতে পারে, ইশরাকের সময়ও হতে পারে, চাস্তের সময় হতে পারে, জাওয়ালের সময়ও হতে পারে, ইমাম সাহেব যখন বের হয় তখনও হতে পারে, দুই খুতবার মাঝখানেও হতে পারে, নামাজের পরেও হতে পারে, আসরের পরেও হতে পারে, মাগরিবের আগেও হতে পারে। এক কথায় আপনি যদি এই সমগ্র সময়গুলোর মধ্যে যদি দোয়া করতে থাকেন, আপনি যে ধরনেরই দোয়া করেন না কেন, দোয়া করতে দেরি হবে, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করবেন না। শুধু তাই না, জুমার দিনে কোনো ব্যক্তি যদি আগে আগে আসে তাহলে তার বিশাল ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আপনি যদি বুখারী শরীফের 881 নম্বর হাদিসটি দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি ওয়াসলাল জানাবাতি, কোনো ব্যক্তি যদি জুমার দিন ফরজ গোসল আদায় করে, সুম্মা রাহা, এরপর সে যদি রওনা দেয়, ফাকান্নামা কররবা বাদানাতান, সে যদি সবার আগে মসজিদে প্রবেশ করে, তাহলে প্রথম পর্যায়ে যারা প্রবেশ করবে আল্লাহ তাআলা তাদের আমলনামার মধ্যে একটা উট দান করার সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। ওমান রাহা ফিস সাআতি সানিয়া, আর যারা দ্বিতীয় পর্যায়ে মসজিদের মধ্যে প্রবেশ করবে, ফাকান্নামা কররবা বাকরাতান, আল্লাহ তাআলা তাদের আমলনামার মধ্যে একটা গরু সদকা করার সওয়াব লিখে দিবেন। ওমান রাহা ফিস সাআতি সালিসা ফাকান্নামা কররবা কাবশান আকরানা, আর যে ব্যক্তি তৃতীয় পর্যায়ে মসজিদের মধ্যে প্রবেশ করবে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটি শিং বিশিষ্ট দুম্বা জবাই করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দিবে। এরপর নবীজি বলেন, ওমান রাহা ফিস সাআতি রাবিআ ফাকান্নামা কররবা দাজাজা, কোন যে ব্যক্তি চতুর্থ পর্যায়ে মসজিদের মধ্যে প্রবেশ করবে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটি মুরগি সদকা করার সওয়াব লিখে দিবে। ওমান রাহা ফিস সাআতিল খামিসা ফাকান্নামা কররবা বাইদাতান, আর যে ব্যক্তি পঞ্চম পর্যায়ে মসজিদের মধ্যে প্রবেশ করবে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটি ডিম সদকা করার সওয়াব লিখে দিবেন। তাহলে যারা প্রথমেই যাবে তারা একটা উট সদকা করার সওয়াব পেয়ে যাবে, যারা দ্বিতীয় পর্যায়ে যাবে তারা একটা গরু সদকা করার সওয়াব পেয়ে যাবে, যারা তৃতীয় পর্যায়ে যাবে তারা একটা দুম্বা, একটা ভেড়া, এগুলো সদকা করার সওয়াব পেয়ে যাবে, যারা চতুর্থ পর্যায়ে যাবে তারা একটা মুরগি সদকা করার সওয়াব পেয়ে যাবে, আর যারা পঞ্চম পর্যায়ে যাবে তারা একটা ডিম সদকা করার সওয়াব পেয়ে যাবে। এখন আপনি চিন্তা করেন যে আপনি কোন সওয়াবটা লুফে নিতে চান। আপনি যে সওয়াবটা লুফে নিতে চান তাহলে সেই সওয়াবের জন্য আপনাকে মসজিদে গমন করতে হবে। এজন্য সালফে সালিহিন বুজুর্গানে দিন যারা ছিল তারা কিন্তু সবার আগেই মসজিদে যাওয়ার চেষ্টা করতেন। এমনও বর্ণিত আছে যে তারা ফজরের নামাজের পরেই জুমার প্রস্তুতি নিয়ে মসজিদের মধ্যে এসে যেতেন এবং জুমার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। জুমার দিনে কখন আমাদের মসজিদের দিকে সাই করতে হবে এই প্রসঙ্গে ওলামায়ে কেরাম বলেন, যখনই প্রথম আজানটা দিয়ে দেওয়া হবে এরপরে আমাদের সকলের জন্য জুমার জন্য প্রস্তুতি নেওয়াটা হচ্ছে আবশ্যক। এছাড়া জুমার প্রস্তুতি ছাড়া অন্য কোনো কাজ করা আমাদের জন্য জায়েজ হবে না। এটা ছিল সূরা জুমার 9 নম্বর আয়াতের ব্যাখ্যা। এই ব্যাখ্যাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে আপনারা জানাতে পারেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর আপনাদের কোনো মন্তব্য থাকলে সেটাও আমাদেরকে জানাবেন। সে পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।